আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। অনেকের এই সংক্রান্ত কিছু ঝামেলা থেকে যায়। এই ছোট ছোট এমসিকিউগুলো অনেকে একটু বুঝতে সমস্যা হয়, সেটার জন্য আমি নিয়ে আসছি একটা এমসিকিউ। দেখেন একটু, বলছে এক ব্যক্তি একটি স্থান থেকে 4 মিটার সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে সোজা উত্তর দিকে 3 মিটার অতিক্রম করলো। অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য কত? অপশনে দেওয়া আছে আমাদের 7, 5, 2, 1 কত হবে? এটা হচ্ছে আমার প্রশ্নটা। এখন আমি একটু সলিউশন করতেছি, আপনারা একটু দেখেন। আমি এই প্রশ্নটা মোটামুটি মুছে ফেলবো। আমরা আগে একটু জানতে হবে দিকগুলো যদি ক্লিয়ারলি আমরা জানতে পারি তাহলে ইজি হয়ে যায়। যেমন এটা হচ্ছে আমার নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে আমার ইস্ট, আর এটা হচ্ছে আমার কি ওয়েস্ট। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। নর্থ মানে উত্তর, আর সাউথ মানে দক্ষিণ, ইস্ট মানে পূর্ব, আর ওয়েস্ট মানে হচ্ছে কি পশ্চিম। কি বলেছিল যে এক ব্যক্তি একটি স্থান থেকে, আমি ধরে নিলাম এই স্থান থেকে, সবসময় কোনো এক ব্যক্তি যদি একটা স্থান বলে তাহলে সবসময় মিডল পয়েন্ট থেকে ধরে নেবেন। 4 মিটার সোজা পূর্ব দিকে গেল। 4 মিটার সোজা কোন দিকে? পূর্ব। তাহলে এটা ছিল আমার পূর্ব। আমি আরেকটু বাংলাতে লিখে দিয়ে গিয়ে পূর্ব দিকে গেল। পূর্ব দিক কোনটা? এইদিকে সোজা 4 মিটার গেল। কয় মিটার গেল? 4 মিটার। আমি ধরে নিলাম এই বিন্দুতে আসলো 4 মিটার। তারপরে বলছে সেখান থেকে সোজা উত্তর দিকে 3 মিটার। উত্তর দিক কোনটা আমার? এইটা। উপরের দিকটা হচ্ছে উত্তর। তাহলে এখানে ছিল আমার 4 মিটার গেল, তারপর এখান থেকে সে 3 মিটার উত্তর দিকে গেল, এই যে 3 মিটার। এখন বলছে সরণ ও দূরত্বের মধ্যে পার্থক্য। তাহলে আমি জানি দূরত্ব মানে হচ্ছে এই যে 4 মিটার প্লাস 3 মিটার, 7 মিটার। দূরত্ব মানে টোটাল কতটুকু অতিক্রম করলো সেই দূরত্বটা। তাহলে দূরত্ব আমি বলতে পারি 4 + 3 কত হলো? টোটাল 7 মিটার। তাহলে আমি দূরত্ব লিখতে পারি দূরত্ব ইকুয়াল টু 7 মিটার। আর বের করতে হবে আমাদের সরণ। সরণটা কি সেটা একটু বুঝেন। সরণটা হচ্ছে এই যে আদিবিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব। কি বললাম? আদিবিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখিক দূরত্ব। আমি মুছে একটু নিচে দিচ্ছি এখানে 4 মিটার। এই যে আদিবিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা, এই দূরত্বটাই মূলত হচ্ছে আমার কি সরণ। আদি এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরেখিক দূরত্বটাকে বলে সরণ। তাহলে আমরা এই দূরত্বকে বলি সরণ। তাহলে দেখেন এখানে সুন্দর একটা জিনিস হয়ে গেল, পিথাগোরাস। এটা অতিভুজ, এটা ভূমি, আর এটা হচ্ছে কি লম্ব। তাহলে লম্ব, ভূমি আর অতিভুজ, অর্থাৎ আমার অতিভুজের মানটা বের করতে বলছি। আমি যদি একটা নাম দিয়ে দিই, এটা ও বিন্দু, এটা এ বিন্দু, আর এটা হচ্ছে কি বি বিন্দু। তাহলে ও এ বি একটা কি ত্রিভুজ হয়ে গেল। তাহলে ও এ বি ত্রিভুজের পিথাগোরাসের সূত্র আমার বের করতে হবে ও এ এর মানটা। কার মান বের করবো আমরা? ও এ এর মান। তাহলে আমরা জানি, আমি তাহলে একটু মুছে দিচ্ছি উপর থেকে। তাহলে আমার উ এর মান যদি বের করি, আমি সূত্র ইউজ করব অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমি বের করব শুধু উ এর মানটা, তাহলে হয়ে যাবে √OF ওবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 5 মিটার। তাহলে আমি দূরত্ব পেলাম 7 মিটার আর সরণ পেলাম 5 মিটার। এখন আমার বের করতে বলছিল যে দুটির মধ্যে পার্থক্য কত, সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য কত। তাহলে আমি একটু এই দিকটা একটু মুছে দিচ্ছি, এটা হয়তো বা সবাই তুলে ফেলছো। আচ্ছা, তাহলে পার্থক্যটা, সুতরাং আমি কি লিখবো? পার্থক্য। তাহলে দূরত্ব ছিল আমার 7 মিটার আর সরণ ছিল আমার 5 মিটার। তাহলে পার্থক্য কত হলো? 2 মিটার। তাহলে এইটা হচ্ছে আমার পার্থক্য। ভেরি সিম্পল, খুব ইজি। পরে জাস্ট আমরা আসলে এটা ভয় পেয়ে যে আসলে ভয় পাওয়ার কিছু নেই। ফিজিক্স ভেরি ইজি, যদি একটু বুঝে পড়া যায় তাহলে খুবই মজা বাস্তব প্রেক্ষিতে, এবং চিত্র এঁকে এঁকে যদি করা যায় তাহলে খুবই সিম্পল। ঠিক আছে, আশা করি জিনিসটা খুব ভালো বুঝতে পারছো।